আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে 1 মাস সময়। এই আবহে সামনে এলো বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIBর তরফে প্রকাশিত 15 পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, উড়ান শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার আগের মুহূর্তে 2 পাইলটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলটকে বলতে শোনা যায় যে, আপনি জ্বালানি কেন বন্ধ করলেন? এর উত্তরে অপর পাইলট বলেন, আমি এটি বন্ধ করিনি। অর্থাৎ এই সুইচেই দুর্ঘটনার যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে বলা হয়েছে, ফ্লাইটটি টেক অফ করার জন্য 1 সেকেন্ডের মধ্যেই বিমানে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন বা FAA এর একটি প্রতিবেদন সামনে এসেছে। তাতে এয়ার ইন্ডিয়াকে এই সুইচের বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়া নজর দেয়নি বলেই অভিযোগ। এর জেরেই কি বিপর্যয়, উঠছে প্রশ্ন। অন্যদিকে দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে নাশকতা বা পাখির ধাক্কায় দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। AAIBর রিপোর্টে বলা হয়েছে যে, পাইলটরা যোগ্যতা সম্পন্ন ছিলেন এবং উভয়ই চিকিৎসাগতভাবে সুস্থ এবং বিশ্রামে ছিলেন। বিমান সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতাও ছিল তাদের। ফ্লাইটটা টেক আপ করার 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু ইঞ্জিনে জ্বালানি আসা বন্ধ হয়ে যায়, পরিষ্কারভাবে লেখা রয়েছে রিপোর্টে। সুতরাং যে আমরা জানি প্রচুর অয়েল ছিল ফ্লাইটটার মধ্যে, যার জন্য ফ্লাইটটা ক্র্যাশ হওয়ার পর ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল এবং বিস্ফোরণ হয়। তাহলে সেই জ্বালানি ইঞ্জিন পর্যন্ত কেন এলো না? এক্ষেত্রে আমেরিকান ফেডারেশন একটি রিপোর্ট সামনে আসছে। তারা কিন্তু এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে, আমেরিকার যে এভিয়েশন ফেডারেশন আছে তারা এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে এই সুইচগুলোতে সমস্যা রয়েছে। এইবার এটা বোঝা গেল যে ফিউল কাট অফ সুইচ এর জন্য আছে, হুইচ ইজ এ ডিজাইন ফ্লো। এটা পিওরলি ডিজাইন ফ্লো, সফটওয়্যার গ্লিচ। হ্যাঁ, এটা এর সঙ্গে পাইলটের এরারে বা অন্য কোনো সম্পর্ক নেই, বা স্যাবোটাজ বা ফিউল কন্টামিনেশন বা কিচ্ছু না। এটা পিওরলি এটা হচ্ছে সফটওয়্যার গ্লিচের জন্য এটা হয়েছে। তো আগে যখন অ্যাডভাইজারিটা বেরিয়েছিল তখনই তাদের জানানো উচিত ছিল, সবাইকে সতর্ক করা উচিত ছিল যে এরকম একটা হচ্ছে। তারা করেনি। হ্যাঁ, না করার জন্য হয়েছে কি, এই যে এখন বেরিয়েছে, এখন এরা করবে কি, এরা এখন ডিজাইন চেঞ্জ করবে বা সফটওয়্যার চেঞ্জ করবে বা কিছু একটা করবে, রেকটিফাই করবে, যাতে এই প্রবলেমটা ইন ফিউচার না হয়। কিন্তু এটা আগেই অবলম্বন করা উচিত ছিল বোয়িং কোম্পানি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানালেন, এটা একটি প্রাথমিক রিপোর্ট। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। This is a preliminary report right now, and from the ministry we are analyzing the report, but I think it would be better if we can comment on it once the final report comes in. So we are coordinating with AIB also. Whatever support or resources they need, we'll be providing to them. But AIB will be the primary investigating agency into this, and we are hoping that as soon as possible the final report also comes in, so that we can arrive at some conclusion. বিমান দুর্ঘটনার এই প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচের গোলযোগের কারণে কি এই দুর্ঘটনা? এই বিষয়ে সতর্ক করা হলেও কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়নি? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ইন্দ্রাণী দাশগুপ্ত ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।